আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের স্কিল টেস্টের দ্বিতীয় ক্লাস। পূর্বে আলোচনা করা হয়েছিল প্রথম ক্লাস, যেখানে ছিল জাগি সুগি, মানে কি নিজের একটা পরিচয়, নিজের একটা আত্মপরিচয় কিভাবে আপনি দিবেন, তার বিস্তারিত একটা বর্ণনা সহকারে প্রথম ক্লাসটা সমাপ্ত হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাস, সবাই মনোযোগ সহকারে শুনবেন। কমান কমান ধরবে, মানে কি আপনার যখন জাগিচুগিটা শেষ হইবে তখন আপনার কমান ধরবে। এখন 2টা ধরতে পারে, 5টা ধরতে পারে, 6টা ধরতে পারে, এটা ঠিক নাই। সেজন্য আপনি এইগুলো সবগুলোই কমান শিখে রাখবেন। ইয়ানসন ওলিসাও, মানে কি 2 হাত তুলুন। নেরিসেও অর্থ কি 2 হাত নামান। অরুণসন ওলিসাও, ডান হাত তুলুন, নেরিসেও নামান। উইনসন ওলিসাও, বাম হাত তুলুন, নেরিসেও নামান। এখন হাত উঠানোর পরে আপনারা নেরিসেও শর্টকাটে বলতে পারে বা উইনসন ওলিসাও, মানে কি বাম হাত তুলুন। বাম হাত তুলুন পরে নেরিসেও নামান। এখন কি নামাবেন? আপনার হাতটাই নামাবেন। শর্টকাটে বলতে পারে বা উইনসুন নেরিসেও। উইয়ে বুসেও, মানে কি উপরের দিকে তাকান। আরে বুসেও, নিচের দিকে তাকান। অরুণ চোখ বুসেও, অরুণ চোখ বুসেও অর্থ কি ডান দিকে তাকান। উইন চোখে বুসেও, বাম দিকে তাকান। উইন চোখ বাম দিক। এ অর্থ অন্তস্থায়ীকারী, অর্থ এই দিকে। ক্ষুধা অর্থ দেখা, সে অনারিফিক অনুরোধ করা। তাহলে বাম দিকে দেখুন বা তাকান। উড়ুনচুগুরু খাসেও, ডান দিকে যান। খাদা অর্থ যাওয়া, সেও মানে কি অনুরোধ করা। উইনচুগুরু খাসেও, মানে কি বাম দিকে যান। যদি বাচিম থাকে তাহলে উরু বসে, আর যদি বাচিম না থাকে তাহলে রু বসে। এটার অর্থ দিক নির্দেশনা দেয় যে ওই দিকে। কোন দিকে? ওই দিকে, ডান দিকে, বাম দিকে ইত্যাদি। যদি ওই দিকে কোনো কাজের উদ্দেশ্য থাকে তাহলে র গামারটা ব্যবহার করা হয়। র গামারটা এই দিকে আপনার একটা কাজ আছে, এইদিকে আপনার আপনি বা নির্দেশ দিচ্ছেন যারা, তা আর ওখানে যাইতে হইবে, কাজটা ওই দিকে সমাপ্ত হইবে বা ওখানে গিয়ে কাজটা করতে হবে, এরকম বোঝালে র গামারটা ব্যবহার করা হয়। আর যদি কোনো দিক নির্দেশনা দেন যে কোচিং সেন্টার ওই দিকে, কিন্তু ওখানে আপনি যাইবেন না বা কাউকে যাওয়ার জন্য ইন্ডিকেট করতেছেন না যে ওই দিকে কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারটা ওই দিকে অবস্থিত আছে, তাহলে মানে কি যদি বাচ্চাম থাকে তাহলে উরু, আর যদি বাচ্চাম না থাকে তাহলে রু ব্যবহার করা হয়। ইরিউসেও অর্থ এদিকে আসুন। ইরিউসেও, এদিকে আসুন। এটা হাত দিয়ে ইশারা যদি দেয় যেদিকে যাইতে বলবো ওই দিকে যাইবেন। যে ইরিউসেও, এটা সাধারণত সামনের দিকেই বলবো। ইরিউসেও, এদিকে আসুন। বা আপনার যখন জাগির চুগিটা শেষ হয়ে যাবে তখন আরেকজনে আপনার এটাই করব, মানে কি আপনার প্রশ্ন কমান্ডগুলো ধরার জন্য বলবো যে ইরিউসেও, এদিকে আসুন। তাহলে আপনার বুঝতে হইব ইরি অর্থ এই দিকে। অসৌসে অর্থ কি স্বাগতম। এখন স্বাগতম বলতে তার দিকে ইন্ডিকেট করতেছে আপনার, তার দিকে। উদা অর্থ যাওয়া, তার দিকে যাইতে হইবে। উদা অর্থ আসা। ইয়োগিওসেও, এদিকে আসুন। তাহলে 3টার ভিতরে যে কোনো একটা ধরতে পারে, 3টাই আপনি অর্থ সহকারে জেনে রাখবেন। যোগী খাসেও অর্থ ওই দিকে যান। খগি খাসেও, সেদিকে যান। পর কি মমসুসেও অর্থ থামুন। মন সু হইব না তো, এটা মিউম হইব। মিউম। মমসুসেও, থামুন। এটা ইয়নের ওখানে মিউম বসবো।
মমসুসেও থামুন। আঞ্জুসে অর্থ বসুন। উইজায়ে আঞ্জুসে অর্থ চেয়ারে বসুন। ইরন আসেও জেগে উঠুন বা উঠে দাঁড়ান। সেও অর্থ কি সদা অর্থ দাঁড়ানো, সেও অর্থ অনুরোধ করা, তাহলে দাঁড়ান। থৈরু ধুরা সেও পেছনে ঘুরে দাঁড়ান। পুরু থুরা সেও মানে কি সামনে ঘুরে দাঁড়ান। উরুন থারি ওলিসেও ডান পা উঠান। উরুন থারি নেরিসেও ডান পা নামান। ওইন থারি উল্লিসেও বাম পা উঠান। ওইন থারি নেরিসেও বাম পা নামান। খরুসেও মানে কি হাঁটুন। পুরু খরুসেও সামনে হাঁটুন। দৈরু খরুসেও পেছনে হাঁটুন। সঞ্চনি খরুসেও আস্তে আস্তে হাঁটুন। পালি খরুসেও দ্রুত হাঁটুন। নুন অর্থ চোখ, কোন অর্থ নির্দেশ দিছে মানে কি নুন টপিক নির্দেশ মানে কি বিষয়টা কি, বিষয়টা হইল নুন অর্থ চোখ। পরে কি খামগি, খামগি দা অর্থ বদ্ধ করা মানে কি খামগিছে অর্থ আপনার চোখ বদ্ধ করুন। বুঝি বুদা বুদা অর্থ দেখা। জিমা অর্থ না বোধক মানে কি এটা করতে পারবেন না, তাহলে বুঝি মাসেও অর্থ দেখবেন না। নুন উন অর্থ চোখ। ইয়াউলিসাও অর্থ ইয়াউলিদা অর্থ খোলা, চোখ খোলা, চোখ খোলা। নুন ইয়াউলিসাও চোখ খুলুন। তোসেও অর্থ জাগান। জুমাক খাগুমুল্লিসেও অর্থ জোর হাত মুষ্টিবদ্ধ করুন। জুমাক খাগুমুল্লিসেও জোরে হাত মুষ্টিবদ্ধ করুন। পরে কি জম্পু হাসেও, জম্পু হাসেও অর্থ লাভ দিন। জম্পু হাসেও অর্থ লাভ দিন। পরে থু ফারুল ইয়া পুরু তান গেছেও। থু ফারুল ইয়া পুরু তেন গেছেও দুই বাহু পাশের দিকে প্রসারিত করুন। দু ফাল বাহু, দুই বাহু ইয়া পুরু অর্থ পাশের দিকে। তেনগিদা, তেনগিদা অর্থ কি বিস্তার করুন বা সরান। দুই বাহু পাশের দিকে সরান। ফাকসুরো মানে কি ফাকসু অর্থ হাততালি, হাততালি। পরে সিদা অর্থ বাজানো, সে অর্থ অনুরোধ করা, তাহলে হাততালি দিন। পরে কি দূর থুরা বুসেও থুলদা অর্থ ঘুরে দাঁড়ানো। পরে কি ফুদা অর্থ দেখা, তাহলে ঘুরে দেখান অনুরোধ করছে। হান অর্থ এক, করুন লোম অর্থ কদম, তাহলে এক কদম। পুরু অর্থ সামনের দিকে মানে কি খরচেও মানে কি এক কদম সামনের দিকে হাঁটুন। হান কলম মানে কি এক কদম। থইরু খরচেও মানে কি পেছনের দিকে হাঁটুন। আপনার কমান যে কোনোটা ধরতে পারে বা তিনটা চারটার বেশি ধরে না। কমান এর বেশি খুব কম ধরে। আমাদের 23, 24 এগুলো বেশি কমান ধরে নাই, অল্প কয়েকটা ধরছে। প্রশ্ন বেশি করার সম্ভাবনা আছে। ব্যক্তিগত প্রশ্ন আপনি জাগিছবির ভিতরে আমি যেভাবে বলছি ওভাবে যদি আপনি দিতে পারেন, তাহলে এখান থেকে আপনারা ওই বিষয়াবলী দ্বিতীয়বার নাও ধরতে পারে। তাহলে আপনি বলছিলেন যে আন্নেওয়ান হাসিম নিক্কা কেমন আছেন, সে বলছে ভালো আছে, তাহলে এটা পরবর্তীতে নাও ধরতে পারে। যদি আপনি জাগিছবির ভিতরে মিস করেন তাহলে এটা ধরার সম্ভাবনা আছে। আর যদি এগুলো বললে ফেলেন তাহলে ধরার সম্ভাবনা খুবই কম। যদি আন্নেওয়ান হাসিম নিকা প্রশ্ন করব তাহলে বলবেন নে আন্নেওয়ান হাসেও, সেও অনারিফিক মানে কি ইঞ্জিনটা দিয়ে দিবেন।
মান্না চক ফানকাপ সমনিদা, এটা সাধারণত আপনি বলবেন। জাগি চুকির ভিতরে আমি যেভাবে দেখাই দিছিলাম সেভাবেই আপনি করবেন, তাহলে এটা দেখা হয়ে খুশি হলাম। এটা আর দ্বিতীয়বার সেও প্রশ্ন নাও করতে পারে। কিসের জন্য? আপনি তো এটা বলছেন জাগি চুকির ভিতরে, সে খেয়াল কইরা শুনছে। নে মান্না সোবান গাপসামনিদা, হ্যাঁ আমিও খুশি হলাম। আচ্ছা ইরুমি মুয়াও, আপনার নাম কি? এটা জাগি চুকির ভিতরে দিছেন, তারপরেও মানে কি দ্বিতীয়বার ধরলে ধরতেও পারে। যদি জানতে চাই আপনি নামটা দিয়ে দিবেন। পরিবারে কতজন আছে? জাগি চুকির ভিতরে দিছেন। খাজুকি মেয়ন মেয়ন দিছেন। উয়ে খেয়ে হলো না আনে সুমনিকা, কেন আপনি বিয়া করেন নাই? তাহলে আপনি এটার সঠিকভাবে একটাও মানে কি বলবেন। আজিক ধনুন মানে কি টাকাটাকে আপনি টপিক নির্দেশক দিবেন। উন্নন, এখন যেহেতু বাতি মাসে উন দিবেন, তাহলে আজিক ধনুন এখনো টাকাটা আনফলস নিদা, এখনো টাকা উপার্জন করি নাই। পরে খুঁড়েছ মানে কি এটার জন্য কয়েক সেকেন্ড থামানোর পরে খুঁড়েছ, সেই জন্য খেয়াল হুন আন হাসুম নিদা, বিবাহ করি নাই। আকি গাম মেয়ন মেয়ন এমনিকা, সন্তান আপনার কতজন? যখন আপনি বলবেন যে বিবাহ করছেন তখন ধরবো, এছাড়া ধরবো না। এটা নাই গে মেয় সারিয়েও আপনার বয়স কত? এটা আপনি জাগি চুকির ভিতরে দিছেন, যদি ওখানে মিস করে থাকেন তাহলে এটা ধরার সম্ভাবনা বেশিরভাগ। স্যানিরি অঞ্জেও আপনার জন্মদিন কবে? এটা জাগি চুকির ভিতরে মিস করলে এটা বেশিরভাগ ধরার সম্ভাবনা আছে। আপনি আপনারটা দিবেন, আপনার মানে কি জন্ম সাল, কত বছর বয়স, ওজন কত, উচ্চতা কত, এগুলো সব আপনার নিজের, এগুলো আপনার ব্যক্তিগতভাবে এগুলো আপনি নিজে মুখস্থ করে যাইবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি ভাষাটা ভালোভাবে চর্চা রেখে থাকেন, তাহলে এগুলো আপনি অনায়াসে দিতে পারবেন। আর আজকে কী বার? আপনার পরীক্ষার আগের দিন, পরের দিন, গত পরশু, আগামী পরশু, এগুলো অবশ্যই আপনার বাধ্যতামূলক, আপনার নিজের দায়িত্বে আপনি এগুলো কভার করে রাখবেন। আপনার সাল কত মানে কি বয়স কত হলো, জন্ম সাল কবে, এগুলো আপনার ব্যক্তিগত, আপনি নিজ দায়িত্বে এগুলো মানে কি মুখস্থ করে যাইবেন, যেন মিস্টেক না হয়। এখন নদী সুলসিনিকা, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আপনি তো ওই যে বাংলাদেশি সারাম ইমনিদা বলছেন, সেজন্য দ্বিতীয়বার আর এটা ধরার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, মেয় সেন্টিমিটার ইমনিকা, আপনার উচ্চতা কত সেন্টিমিটার? আপনি এটা নিজ দায়িত্বে আপনি উচ্চতাটা করে যাইবেন, হিসাব করে মুখস্থ করে নিয়ে যাইবেন। এখন যেটা মেয়ন ম্যান ইমনিকা, ইমনিকা ধরতে পারে, ও ধরতে পারে, মানে কি ভাই বোন কতজন? জুসুকা ময়া, আপনার ঠিকানা কোথায়? আপনি ঠিকানা আপনার জাগি চুকির ভিতরে দিচ্ছেন, পরবর্তীতে ধরার সম্ভাবনা খুবই কম। চোর ওয়ান যে খুব জানে খায়, এগুলো মানে কি আসবো না। দিন, তারিখ, বার ও ঋতু থেকে প্রশ্ন বলি। আজকে কি বার? আগামীকাল কি বার? আগামী পরশু কি বার?
কত তারিখ, কি বার, কত সাল, এগুলো আপনি নিজ দায়িত্বে মুখস্থ করে নিয়ে যাইবেন। সাধারণ প্রশ্ন এটা ধরতে পারে যে ইল ইল নেওনে, ইল অর্থ এক, নেওন অর্থ বছরে, অর্থ এক বছরে, মেয়ত অর্থ কত, থাল অর্থ মাস, ই অর্থ সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্টটা কি মাস, আর টপিকটা হলো কি বছর। এক বছরে কত মাস, ইসমনিকা মানে কি এক বছরে কত মাস আছে, এক বছরে কত মাস আছে, এক বছরে 12 মাস। ইল নেওনেনুন ইয়ল থু থারি ইসমনিদা, এক বছরে 12 মাস আছে। এখন কাজ রিলেটেড, কাজ রিলেটেড এখান থেকে অবশ্যই একটি বা দুটি প্রশ্ন থাকে, এগুলো বড় প্রশ্ন হিসেবে বিবেচিত হয়, এগুলো গুরুত্ব সহকারে মুখস্থ করবেন। খুকজান, খুকজান না খুনজান, খুনজান অর্থ কারখানা, কারখানা এ অর্থ অন্তস্থয়কারে মানে কারখানাতে, ইরি ইল অর্থ কাজ, ই অর্থ সাবজেক্ট পার্টিকেল, তাহলে বিষয় সাবজেক্টটা হলো ইল, ইল অর্থ কাজ, মানি অর্থ বেশি, কাজটা বেশি, ইসুমেয়ন অর্থ কি থাকলে, মোহ হালকায় মানে কি কি করবেন। এটা ডাইরেক্ট ভবিষ্যৎ, এটা কোনো পরিকল্পনা না, এটা ডাইরেক্ট ভবিষ্যৎ, যে কোম্পানিতে যদি আপনার কাজ বেশি থাকে তখন আপনি কি করবেন। এখন আপনি এটা শর্টকাটে দিতে পারেন, কাজ বেশি থাকলে আপনি দ্রুত দ্রুত কাজ করবেন, যে পাল্লি পাল্লি ইরাল কয় মানে কি দ্রুত দ্রুত কাজ করব, দ্রুত দ্রুত কাজ করবেন। আর যদি আপনি বড়ভাবে দিতে চান তাহলে এই যে এই লাইনটা আপনি দিতে পারেন, খুনজানে ইরি মানি সুমেয়ন মঞ্জ যে ইরি পাল্লি কোন নাম নিদা, মানে কোম্পানিতে বেশি কাজ থাকলে আমার কাজটা আমি আগে প্রথমে শেষ করব দ্রুত, খুরিকো মানে কি এবং দন্ডীয় দুল লেগে মানে দন্ডীয় দুল অর্থ সহকর্মী, দন্ডীয় অর্থ সহকর্মী, দুল অর্থ বহু বচন, তাহলে অনেকগুলো সহকর্মীকে মানে কি ওই কারখানাতে যতগুলো কর্মী আছে যে কোনো কয়েকজনকে বা সবাইকে সহযোগিতা, একে অর্থ এদেরকে, কাদেরকে, ওই যে বহু বচনদেরকে মানে কি সহকর্মীদেরকে, তুমি অর্থ কি সাহায্য, ফিরু আছে মেয়ন মানে প্রয়োজন যদি হয়, মেয়ন অর্থ হইলে মানে কি এই কাজটা করলে কেমন হয়, ওই কাজটা করলে কেমন হয়, এইটা বোঝানোর জন্য মেয়ন গামারটা ব্যবহার করা হয়। তোয়া অর্থ সহযোগিতা, যোদা অর্থ দেওয়া, রিয়ল কয় মানে কি পরিকল্পনা, তাদের সাহায্যের প্রয়োজন যদি হয় তাহলে আমি এটা করব, এটা আমি পরিকল্পনাটা করে রাখলাম। তাহলে এত বড় যদি আপনি দিতে না চান তাহলে আপনি যত ভাইবা বোর্ডে যত আপনি শর্টকাটে মানে কি একটা সুন্দর উত্তর দিতে পারবেন তত আপনি পয়েন্ট বেশি পাইবেন বা অন্যান্যদের থেকে এগিয়ে থাকবেন। সেজন্য আপনি এটা শর্টকাটে দেওয়ার সময় পাল্লি পাল্লি রাল কয় দ্রুত দ্রুত কাজ করব, আপনার একটা পরিকল্পনা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, তন্দ্রিয়তুল মানে সহকর্মীদের সাথে অতক্ষে জিনেও কিভাবে আপনি জীবনযাপন করবেন, জিনেম নিকা এটাও আপনি শর্টকাটে উত্তর দিবেন। যেমন এই যে শর্টকাটে একটা প্রশ্ন করলো, এত বড় উত্তর দেওয়ার দরকার নাই, জাল জিনে গসিপ সেমনিদা ভালোভাবে কাটাতে চাই, শেষ, আপনার আর এই বড় লাইন দেওয়ার দরকার নাই। তন্ডিদুল কা আনচান জাল জিনে গসিপ সেমনিদা খুরিকু তুমি ফিরো আসিমেন তোয়াজুল কায়, এত বড় দেওয়ার দরকার নাই, আপনি জাল জিনে গসিপ সেমনিদা দিয়ে দিবেন। জাসিনিরি
নিজের কাজটা মঞ্চ কুন্নামেয়ন যদি শেষ হয়ে যায় তন্ডিও দূরে ইরি আন কুন্নামেয়ন সহকর্মীদের কাজ শেষ না হলে অত ক্যালকায় মানে কিভাবে কি আপনি করার পরিকল্পনা করবেন। আপনার কাজটা যদি আগে শেষ হয়ে যায়, সহকর্মীদের কাজ যদি না শেষ হয়, তাহলে আপনি কি করবেন। আপনি এটা দিতে পারেন যে তন্ডিও দূরে গিয়ে দোয়াজুলকায় সহকর্মীকে সহযোগিতা করব, বা আপনি যদি আর একটু বর্ধিত করতে চান, এখন আপনারা এখানেই বলছে যে আপনার কাজটা শেষ হয়ে গেলে, এখন শেষ হয়ে গেলে পরের টায় আপনার যাইতে হইবে, পরে আপনি যেইরি মঞ্জকুর নামে এটা আপনি না দিয়া যদি দেন যে দোয়াজুল কায়ো, কাকে দোয়াজুল কায়ো, তন্ডিও দূরে গিয়ে দোয়াজুল কায়ো, আর তন্ডিও দুল উপরে বলছে, তাহলে ওইটাও বাদ দেন, তাহলে দোয়াজুল কায়ো সহযোগিতা করব। এটা হলো সবচেয়ে মানে কি সুন্দর একটা উত্তর, যে প্রশ্নকারী প্রশ্নের ভিতরেই যাকে ইন্ডিকেট করছে আপনি উত্তরদাতা উত্তরের সময় তাকেই ইন্ডিকেট করবেন। সেজন্য আপনি তন্ডিউদুলে এটা বলারও দরকার নাই, তাহলে আপনি দোয়াজুল কায়ো সহযোগিতা করব। কখন সহযোগিতা করবেন, এই যে উপরে বলছে শেষ হইলে পূর্ণমেয়ন, এই কাজটা করলে কেমন হবে, ওই কাজটা করলে কেমন হইবে। তন্ডিউদুল হাকু থানচিনি সুমুল হাসিমেন মহাল কয়ে তন্ডিউদুল, তন্ডি অর্থ সহকর্মী একজন ইন্ডিকেট করছে, আগু অর্থ কি সাথে, থানচিন থানচিন অর্থ কি, থানচিন অর্থ আপনার নিজের, সুমুল অর্থ কি জগরা, হাদা অর্থ বার, মেয়ন অর্থ হলে, মো অর্থ কি, হাদা অর্থ বার, প্রিয়ল কয় মানে কি পরিকল্পনা করবেন, কি পরিকল্পনা করবেন। সহকর্মীর সাথে আপনার যদি ঝগড়া হয় তখন আপনি কি করার পরিকল্পনা করবেন। এখন ঝগড়া হলে আপনি কি করবেন, এখানে দেওয়া আছে তন্ডিউদুলকে সহকর্মীকে উমরিও সো সুসে সো মানে কি দেওয়ার পাশাপাশি, বা দিব পরে কি চাউম তেমনে মানে কি ঝগড়ার তেমন অর্থ কারণে, সাকওয়া হাল কয় মানে কি ক্ষমা চাওয়ার পরিকল্পনা করব। এখন সহকর্মীর সাথে ঝগড়া লাগলে আপনি কি করবেন, আপনি এটা শর্টকাটে উত্তর দিতে পারেন, সাকওয়া হালকায় মানে কি তার কাছে আমি ক্ষমা চাইব। এখন ক্ষমা চাইলে এখানে একটা সমাধান আপনি দিতে পারলেন, আপনার শর্টকাট একটা উত্তর দিবেন, এত বড় দরকার নাই। তন্ডিয়তুল হাকু সহকর্মীর সাথে তন্ডিও সুমুল হাসিমন মোহাল কয়, সহকর্মীর সাথে সহকর্মীর যদি ঝগড়া লাগে তখন আপনি কি করবেন। আর সনুন ফেরে আমে অংশ, আমি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি জিনে সিরাকু ইয়াগি হালকায় মানে কি দুই সহকর্মীকে আমি মিলিয়ে দিব, সমাধান করে দিব, এভাবে আপনি উত্তরটা দিবেন। সাজানিম গোয়া সানচাওয়া মানে কি সাজানিম মালিক, আর সানচা অর্থ ঊর্ধ্বতন কর্মকর্তা বস, তন্ডিউদুলকা সহকর্মীদের সাথে অত্যন অর্থ কোন ধরনের খোয়াঙ্গে সম্পর্কটা মানে কি ন উল্কায়ও রাখবেন, নদ্দা অর্থ রাখা, উল্কায় ওরি উল্কায় ভবিষ্যতের পরিকল্পনা। মালিক বস সহকর্মীদের সাথে কিভাবে থাকবেন, কিভাবে জীবনযাপন করবেন। সাজানি মুখা বসের সাথে সান চাওয়া, মালিক মানে কি মালিকের সাথে বসের সাথে, সাজানি অর্থ মালিক বস, আচ্ছা ধরেন একটা, পরে তন্ডিউদুলকা সহকর্মীদের সাথে, হানচান জাল জিনে গসিপ সেমনিদা, বা সিন হাকে জিনেল কয় মানে কি ভালোভাবে মিশতে চাই, আপনি এটা শর্টকাটে দিয়ে দিবেন, জাল জিনে গসিপ সেমনিদা তাদের সবার সাথেই আমি ভালোভাবে কাটাতে চাই, এটা শর্টকাটে উত্তরটা দিয়ে দিবেন। সাজানিম দান চিনেগে সাঞ্চুরি আমেন মহাল কয়, সাজানিম অর্থ মালিক, দান চিনেগে অর্থ আমার উপর
সাঞ্চুরি আমেন মানে কি যদি বকাবকি দেয় মোর তো কি হাল কয় মানে কি বসে যদি আপনাকে বকা দেয় তখন আপনি কি করবেন? এই যে মঞ্চ জয়ী মানে প্রথমে আমার মঞ্চ জনুন জয়ী, প্রথমে আমি আমার সিলচুরুল ফালকেও নালকায় মানে কি আমি আমার ভুলটা ফালকেও অর্থ খোঁজাখুঁজি করা মানে কি আমার ভুলটা আগে খুঁজে দেখবো যে এটা আমি সত্যি ভুল করছি কিনা বা আমি কোন জায়গায় ভুল করছি এটা দেখাইতে হইব। এটা আমি নিজের ইচ্ছায় করছি নাকি অনিচ্ছায় হয়ে গেছে নাকি মেশিনারিজের কোনো কারণে এটা হয়েছে, এটা আগে বুঝাইতে হইব। পরে আপনি কি করবেন খুঁয়ে মানে কি ওইটা করার পরে আপনি যাইবেন যে সিলচুরুল হ্যাঁ গেল হ্যাঁ মানে কি ভুলটা সমাধান করবেন। ভুলটা সমাধান করার জন্য অবশ্যই আপনার ভুলটা কিসের জন্য হলো সেটা লাগবে। ইরুল আলকায় মানে কি তারপরে আমি আমার কাজটা করব। হ্যাঁ গেল হ্যাঁ মানে কি সমাধান করে ইরুল আলকায় মানে কাজটা করব। সিলচুরুল হ্যাঁ গেওয়ালাহান হয়ে দো মানে কি ভুলটা সমাধান করার পরেও যদি সাজান নিম দানচিনিকে সাঞ্চুরি আমি মহল কয় ভুলটা সমাধান করার পরেও মালিক যদি আপনার বকাবকি করে তখন আপনি কি করবেন? খুরম তাহলে চলুন আমি সান্দাম সেন্টারে খাসো পরামর্শ সেন্টারে গিয়ে সান্দামুল হা গ্যাস নিদা মানে কি পরামর্শটা নিব। এখন গ্যাস জামারটা অনুমান করে আপনার এখানে দিতে হইব। খুনজান এসো কারখানা থেকে, খুনজান কারখানায় এসো অর্থ থেকে, কারখানা থেকে হইসা এসো কোম্পানি থেকে, সাকব জান এসো কাজের স্থান থেকে, ইরালতে কাজ করার সময়, সাগা হামেয়ন অর্থ কি সাগা হামেয়ন মহালকায় অর্থ দুর্ঘটনা ঘটলে আপনি কি করবেন, কি করার পরিকল্পনা করবেন? আপনি এত বড় লাইন দেওয়ার দরকার নাই মানে কি আওয়াজ তো করবেন ওইটা অবশ্যই করবেন, এগুলো দেওয়ার দরকার নাই। আপনি দিবেন ইরিল খুঁয়ে জনা হালকা এক এক নয় কল করবেন। হইসায় কোম্পানিতে ইরিস সগমেয়ন মানে কাজটা কম থাকলে মহাল কয় কাজটা কম থাকলে আপনি কি করবেন? সঞ্চু হালকায় মানে কি পরিষ্কার করবেন বা হইসায় কি গেরুল সঞ্চু হালকায় মানে কি কোম্পানিতে মেশিন পরিষ্কার করবেন। হাঙ্গুকে খাসো অত্তনিরুল হাগু সিফয় কুরিয়াতে গিয়ে কি কাজ করবেন? আপনি যেহেতু ম্যানুফ্যাকচারিং উৎপাদন খাতে যাইবেন তাহলে যেজু কোন জানে স ইরাল কয় মানে কি উৎপাদন শিল্প কারখানাতে কাজ করবেন এটা দিবেন। অলগুপ খুবই যে সিগানে আন ভাদুমেয়ন মহাল কয় অলগুপ মাসিক বেতন, মাসিক বেতনটা আপনি যে সিগানে মানে কি নিজ সময়ে বা সসময়ে আন পাদমেয়ন যদি আপনি না গ্রহণ করেন মহালকায় তখন কি করবেন? এটা না গ্রহণ করবেন এটা মালিকে দেয় নাই সেজন্য গ্রহণ করতে না পারলে আপনি কি করবেন? তাহলে আনসারটা হইবে মুদুন হইসানুন অর্থ সকল কোম্পানির জুন অর্থ ভালো সিগান সময় এবং নাপুন সিগানুন খারাপ সময়টা পরে কি খাজি গইসমনিদা অর্থ এই ধরনের সময় আছে। শুনুন ইউগে অল অর্থ কি আমি 6 মাস তুনান খিদানিমনিদা অপেক্ষা করবো খুইয়ে আনবা তুমি নতুন বই খাসো সিনগল খাইও। যদি আপনি আমি তারপরেও না পাই তাহলে আপনি আমি পরামর্শ সেন্টারে গিয়ে রিপোর্ট করব, অভিযোগ করব।
এটা আসলে এভাবেই দেওয়া লাগবো। ইরালতে সানপুমি নাপুমেয়ন নানবি হামেয়ন সুমু হামেয়ন মহাল কয়। কাজ করতে গিয়ে মালামাল নষ্ট হলে আপনি কি করবেন? যে বুনলান পুমি মানুমেয়ন অর্থ কি নষ্ট মালামাল বেশি হলে অর্থ খেয়াল কায়, মানে কিভাবে কি করবেন? এই দুইটার ভিতরে যে কোনো একটা আপনার আসতে পারে। তাহলে এই দুইটার উত্তরটা কি হয়? জনুন আমি মঞ্জ প্রথমে মঞ্জেগা সাজা ভুল খাই, মানে আমি আমার প্রথমে ভুলটা খুঁজে বের করবো। করিগো নাপুন সানপুমিতে দেহে, মানে কি পরে নষ্ট মালামাল সম্পর্কে সাজানিমকে আল্লাহ জুলকায়ও, মানে কি জানিয়ে দিব। বা আল্লাহ দ ইয়লসিমির আলকয়ও, মানে কি জানিয়ে দেওয়ার পরে আমি আরো মনোযোগ সহকারে কাজ করব। তন্ডিয়দুলকা তন্ডিয়দুরি ইরালতে থাসিমন মহলকায়ও, সহকর্মী বা সহকর্মীরা কাজ করার সময় যদি অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয় তখন আপনি কি করবেন? এটাও আপনি সরাসরি যদি দিয়ে দিতেন চান যে ইরিল কুয়ে জনাল কই এক এক নয় কল করবেন, কল করে বিস্তারিত জানাবেন এখানে একজন দুর্ঘটনা ঘটছে, এখানে আগে আসেন। না হলে এখান থেকে যদি সে মারা যায় তাহলে এর দায় বারো আপনাকে নিতে হইব। সেজন্য আপনি তাকে নিয়ে টানাটানি না করে আপনি ইরিল খুঁয়ে জনাল কাই এক এক নয় আপনি কল করবেন। বা এখানে বড় লাইন আছে, আপনি চাইলে এটাও দিতে পারেন যে পাল্লি খুগুপ সানজা খাসো, মানে কি জরুরি বিভাগে গিয়ে উনগুপ, মানে কি সসি, মানে কি উনগুপ অর্থ প্রাথমিক চিকিৎসাটা গ্রহণ করবে। মানি দাসিমন বেশি যদি দুর্ঘটনা ঘটে ফানজান নিমকে আলেও, মানে কি সহকারী ম্যানেজারকে জানিয়ে ইরিল খুঁয়ে জন হামে অঞ্চ এক এক নয় কল করার পাশাপাশি পাল্লি হেওয়ান অনেক কাজেও কাল করে, মানে কি দ্রুত হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করব। হাঙ্গু গেছো সায়ন আলসুইন খিসলি যাকে একজনই শ্রমিকা যারা কম্পিউটেন্সি টেস্টে বিভিন্ন কাগজপত্র দিছেন তারা ওগুলো মেন কপি প্রমাণাদি হিসেবে ওদেরকে প্রদর্শন করতে হইব। সেজন্য তখন এটা প্রশ্ন করলে যে আনগুগে সস কোরিয়া থেকে সায়ন আলসুইনন, মানে কি কোরিয়াতে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা আছে কিনা। মানে কি এটা কোরিয়াতে ব্যবহৃত প্রযুক্তি সম্পর্কেও বলতে পারে, বা আপনার মানে কি অভিজ্ঞতার সনদপত্র আছে কিনা। পরে আপনি আপনার কাগজপত্রটা চাইলে দেখাইবেন, থাকলে দিবেন নে ইচ্ছা হয়ে আছে, আর যদি না থাকে তাহলে অপশন নিদা হুইসা খিসুক চায় কোম্পানির ডরমিটরিতে ধারণ নারাই অন্য দেশের তন্ডিওগা সহকর্মী ইসুমেয়ন থাকলে অত কেজিনেল কায় কীভাবে আপনি জীবনযাপন করবেন। আপনিও এটা দিবেন যে জাল জিনে গেছি ভালোভাবে কাটাতে চাই, আর এই ভালোভাবে কাটানোর ভিতরে সহানুভূতিশীল শিষ্টাচার আদব কায়দা সহযোগিতা সবই আছে। তাহলে এই বড় লাইন দেওয়ার দরকার নাই। উয়ে হানগুগে খাগুসি কেন আপনি কোরিয়াতে যেতে চান? ইরাল কয়েও কাজ করার পরিকল্পনা করেছি। হাঙ্গুকে খানুনি নুন মহাসিমনিকা কোরিয়াতে যাওয়ার কারণ কি? ইরাল কয়েও কাজ করার পরিকল্পনা করেছি, এটাই দিয়ে দিবেন। ইয়াদল সি সামসি বুনে ইরুল সি জাখামেয়ন মেয়ত সি
তুজাকাল কয় মানে কি 8:30টায় কাজ শুরু হইলে কয়টায় পৌঁছাতে হইব যে শিব গুনে তুজাকাল কায় 30 মিনিটে তাহলে আপনি এটা উত্তর দিবেন ইয়দল সি সি মানে কি শিব বুনে মানে কি 8:20 পৌঁছাইতে হইব আপনি আধা ঘন্টা আগে যদি দিতে চান তাহলেও দিতে পারবেন আধা ঘন্টা আগে পৌঁছাইতে হইব চুলগুন সিগান মানে কাজের সময়ে মেয়ত কোন জনে হইছে তোসাক হেইয়া হামনিকা কাজ শুরুর কত মিনিট পূর্বে আপনি কোম্পানিতে পৌঁছাইবেন বা পৌঁছানো উচিত আপনার কাজ শুরু করার কত মিনিট পূর্বে কোম্পানিতে পৌঁছানো উচিত আপনার এই যে সিম মুনজনে তুসাকে ইয়া হামনিদা এটা এখানে মিস্টেক করছে সিপ পুন জনে মানে কি 10 মিনিট পূর্বে তো চা খেয়ে হামনিদা 10 মিনিট পূর্বেই আমার যাওয়া উচিত হুনমুসি গানে কাজের সময়ে হাজান শিরে কাগজি পুমেন মোয়ালকায় এগুলো আসবো না দুইগুণ জনে মুসুল লাল কয়েও কাজ শেষ করার পূর্বে আপনি কি করবেন এটা ওই যে মানে কি চন্দ্রিরুল মানে কি গুজগাছ করার পাশাপাশি আগে নাল কয় মানে কি যাচাই বাছাই করবে এগুলো আসবো না খুবই কম আসে এটা ওই যে খুন জানা সো হইছে সব পরিণামে মালকাই ইরিল কয়ে জনা আলকাই আগুন লাগলে কি করবেন ইরিল কয়ে জনা আলকাই নাময়ে না সামুত ফাগুলতে অত কে আমি পাল্লি ফাগুল সুইসুমনিকা বাই মানে কি ফাগুল সু ইসুলকায়ও কাঠি স্ক্রু লাগানোর সময় কি করলে তাড়াতাড়ি হয়ে যায় জঙ্গি ডিরিল ইউন হামেন পাল্লি আমনি দা মানে কি ইলেকট্রিক ডিরিল ব্যবহার করলে দ্রুত হয়ে যায় জিগজান দুনিউকা পাপ্পু মে অনত কালকা সহকর্মীরা বিজি হয়ে গেলে কি করবেন এগুলো খুব কম আসে যে জিগজান দুনিউকা পাপ্পু মেয়ন যে গা দুয়া জুলকায় ব্যস্ত হয়ে গেলে নিশ্চয়ই তার কাজের জন্যই ব্যস্ত এখন তার ছুটি হয়ে সময় হইতেছে তার কাজটা গুছাই উঠতে পারতেছে না তখন আপনি সহযোগিতা করবেন সাঞ্চা আগুনে ওই জ্ঞানে ফান্দে আনমে অত খেয়াল করে মানে কি আপনার বস যদি আপনার মতের বিপক্ষে যায় তখন আপনি কি করবেন যে সাঞ্চাই ইয়া গিয়েছ সাঞ্চাই দিছি তারম নিদা মানে কি সাঞ্চা বসের সাথে কথা বলবো তারপরে বসের নির্দেশনা মানবো তাহলে আপনি এটা শর্টকাটে দিতে পারেন যে সাঞ্চাই দিছি তারম নিদা বসকেই আমি অনুসরণ করব ইরাদা কাজ সিলচু আমি অনত খেয়াল কাজ করার সময় আপনার যদি ভুল হয় তখন আপনি কি করবেন ইরাদা কাজ সিলচু আমি অত খেয়াল কাজ করার সময় ভুল হলে আপনি কি করবেন আপনি এটা সুন্দর আর একটা উত্তর দিতে পারেন সিল চুরুল হে গেলে আসো মানে কি ভুলটা আগে সমাধান করবেন পরে দ ইয়ল সিমি রাল কয় মানে পরে আরো মনোযোগ সহকারে আপনি কাজ করার পরিকল্পনা করবেন আর এখানে আনসার দেওয়া আছে অন্যটা পরে সানসা এগে বসকে ফুকু হাগুতা সিমেন সিলচু আজিয়ান্দুরু সুসিমা মিদা মানে কি বসকে দেখাবো পরে তাসিমন মানে কি পুনরায়
সিলচো আজি আন্দরক জসিম আমনিদা মানে কি পরে যেন আর ভুল না হয় সাবধান হইব। আপনি দুইভাবে যেটা আপনার সবচেয়ে সুবিধা হয় সেটাই আপনি দিবেন। এখন কোরিয়ান ভাষা সেন্টার আপনি বলছেন যে sonun amman hangugo senteso ilnion dunan hangug marul beusumni আপনি আমার কোরিয়ান ভাষা সেন্টার থেকে 1 বছর যাবত কোরিয়ান ভাষা শিখেছেন, আপনি সেন্টারটাও বলে দিছেন, সেহেতু পরে আর সেন্টারটা নাও বলতে পারে। সেজন্য এগুলো তখনই ধরে যখন আপনার ভাষাটা অনেক পছন্দ হয়ে গেছে বা অনেক অপছন্দনীয় হয়ে গেছে, তখন বলবো যে এত সুন্দর পারেন তাহলে কোথায় শিখলেন। আর যদি আপনার ভাষাগত স্পিকিংয়ের সমস্যা থাকে তখনও আর কি জানিয়ে নিব যে কোন সেন্টার থেকে আপনি এই কোরিয়ান ভাষাটা পড়লেন শিখলেন। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতাও আপনি ওই যে ওখানে দিচ্ছেন যে থাকছেন এমনিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি বিএসসি নাকি এমএসসি কোনটা কি করছেন এটা তার জানা নাই। সেহেতু আপনার ধরতেও পারে যে আচ্ছা এখানে আচ্ছা মানে কি হাক হোক সাকে গুণ মৌসিমনিকা একাডেমিক শিক্ষাগত যোগ্যতা কি আপনি আপনার মানে কি সেকেন্ডারি এগুলো দিয়ে দিবেন। সেকেন্ডারি হলো সোন হাকিও জন্মাংশ মানে সেকেন্ডারি সার্টিফিকেট, আর হাই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হইলো খুদুন হাকিও, আর গ্রাজুয়েট হইলো মানে কি জুরক এগুলো দিবেন। অনজে হাফগেও খেসয় মানে কি কবে পাস করেছিলেন। অনজে হাফগেও খেসয় কবে পাস করেছেন। 1 বছর আগে হলে 1 বছর দিবেন, 2 বছর হলে 2 বছর দিবেন। ইরনেওনে হাফগেও খেসুমনিদা আর তো 1 বছর আগে পাস করেছি। ইনেওনে হাফগেও খেসুমনিদা 2 বছর আগে পাস করেছি। এখন খাবার পছন্দ বিষয়ে প্রশ্নাবলী মৌসুনম সিগুল সোনামনিকা এটাও মিস্টেক আছে, জোয়া আমনিদা হইব মৌসুনম সিগুল জোয়া আমনিদা। আচ্ছা, কোন ধরনের খাবার পছন্দ করেন আপনি আপনারটা দিয়ে দিবেন। মৌসুনন্দুনল জোয়া আমনিদা হামনিকা মৌসুনন্দুনল জোয়া হামনিকা কোন ধরনের খেলা পছন্দ করেন। মৌসুনম সিগুল জোয়া আমনিদা হামনিকা আপনি আপনার খেলাটা দিয়ে দিবেন। মুসুন সেকারুল জোয়া হামনিকা কোন রং পছন্দ করেন, রংটা আপনি দিয়ে দিবেন। পালকান শেখ হায়ান শেখ যেটা আপনি দিয়ে দেন। মুসুনুম কোন ধরনের গান আপনি জোয়া হামনিকা কোন ধরনের গান পছন্দ করেন, এগুলো আসে না। আসিমে মৌ মগজ সকালে কি খেয়েছেন, এগুলো দলে আপনি দিয়ে দিবেন। আচ্ছা, গাণিতিক একটু খেয়াল রাখবেন, মানে কি সংখ্যা টঙ্কা দেখাইতে পারে যে মানে কি সুজাগা অলমায়ও এই সংখ্যাটা কত আপনি কোরিয়ান ভাষায় বলতে হইব। আপনি 1 থেকে 100 পর্যন্ত বা এই সংখ্যাগুলো
রিভিশন দিয়ে যাইবেন যদি মিস্টেক হয়ে যায়, মিস্টেক যেন না হয়। ইল কিলোগ্রাম উন মেয়ত গ্রাম ইমনিকা, 1 কিলোগ্রামে কত গ্রাম? সন গ্রাম ইমনিদা, সন গ্রাম ইমনিদা, শর্টকাটে উত্তর দিয়ে দিবেন। ইল কিলোমিটার নুন মেয়ত সেন্টিমিটার ইমনিকা, 1 কিলোমিটারে কত সেন্টিমিটার? সিমান সেন্টিমিটার ইমনিদা মানে কি 1 লাখ সেন্টিমিটার। আচ্ছা, সংখ্যা আসতে পারে 25-এর সাথে 5 মানে কি কি অর্থ যোগ, যোগ করলে পে কি বিয়োগ করলে, এরকম নানকি ভাগ, খুব ভাগ, গুণ এগুলো যদি আসে তাহলে আপনি এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনার মানে কি নিজ দায়িত্বে আপনি এগুলো জেনে রাখবেন। সংখ্যাগুলো অবশ্যই জেনে রাখবেন। বেসিকগুলো আপনি দেখতে পারেন, বেসিক বইটাও ভালোভাবে খেয়াল করে যাইবেন, রিভিশন দিবেন যেন কোনোটা দিয়ে আপনার ভাইবা বোর্ডের ভিতরে আটকাইয়া না দেয়, সেজন্য আপনি যথেষ্ট চেষ্টা করবেন। দৈনিক কাজ বিষয়ক আপনার তেমন আসে না এখান থেকে, যে এগুলো আসতে পারে। অনুরণ নালচিকা মানে কি, এটা যে উপরে প্রশ্ন। অনুরণ নালচিকা অত্যসমনিকা, আজকের আবহাওয়া কেমন? আপনি আবহাওয়া রোদেলা থাকলে ওইটা থপসমনিদা দিবেন। যদি বৃষ্টি আসে, এখন তো বৃষ্টির সিজন, এখন যদি বৃষ্টি আসে তাহলে সুপসমনিদা দিবেন। আর যেটা যেরকম আবহাওয়া থাকে ওই রকম আবহাওয়ার বর্ণনাটা আপনি দিবেন। হানকুকে সুই পর কি সগিওনাল সুই সুমনিকা, কোরিয়াতে প্রচুর ঠান্ডা আছে, কিন্তু আপনি কি এটা মানে কি মানিয়ে নিতে পারবেন কিনা? নে সগিওনাল সুই সুমনিদা, হ্যাঁ পারবো। পরিধেয় পোশাক সম্পর্কে ফাজিগা ওদিয়েছো সাসয়, পেনটি কোথা থেকে কিনেছেন? স্বাভাবিক প্রশ্ন, যদি ধরে কিছু করার নাই সেজন্য আপনি জেনে রাখবেন, এগুলো উত্তরটা দিবেন। এগুলো আসতো না বেশি। এখন দক্ষিণ কোরিয়ার বিষয় সম্পর্কে প্রশ্ন। হানগুকে থে অতকে সেনগা কাছে কোরিয়া সম্পর্কে কেমন ধারণা আপনার রয়েছে? কোরিয়া সম্পর্কে কেমন ধারণা রয়েছে আপনার? এখন আপনি কত সালে কি, সালটা দেওয়ার দরকার নাই, মানে কি বর্তমানে কি আছে এটা আপনি, ইতিহাস দেওয়ার দরকার নাই, বর্তমানে কি আছে সেটাই আপনি দিবেন। যে হানগু কুন, হানগু কোরিয়া মানে কি টপিক নির্দেশক পার্টিকেল রাখবেন হানগু কোরিয়া। পরে কি সেকে বিশ্বব্যাপী খাজান খানান হান মানে কি সবচেয়ে গরিব দেশ নারায় সমনিদা মানে কি দেশটা ছিল খরজিমান মানে কিন্তু জিগুমন মানে কি এখন, এটাও মানে কি উন্নয়ন টপিক নির্দেশক দিবেন যে এখন কেমন যে ফালজন সমনিদা এখন অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, এইটাই আমি জানি কোরিয়ার, সেজন্যই আমি কোরিয়াতে কাজ করার জন্য যেতে চাই, এটা বুঝে ফেলবো। আপনার এগুলো প্রশ্ন তেমন আসে না। আনকু কি তারুণী রুমিময় কোরিয়ার আরেকটা নাম আছে, যেটা নাম কি আপনি বলেন? থিয়ানমেনগুক দক্ষিণ কোরিয়া। আনকু কি থেপিজোগিনুম সিগময় কোরিয়ার প্রধান খাবারের নাম কিমচি ইমনিদা। হানকু কি খো মানে কি খুব কাকুসন কোরিয়াতে জাতীয় ফুল
মানে কি রুমি না জাতীয় ফুলের নাম কি মুগুন, হ্যাঁ মানে কি শারনের গোলাপ, এটা দিবেন। এখন বাংলাদেশ বিষয়ক তেমন ধরবো না। অনুনারা সারা মিউনিকা, আপনি ওই যে বাংলাদেশ সারা মিউনিটা বলছেন, আপনার দরকার নেই। জাতীয় ফুল ধর্ম বিষয়ে ধরে না, যদি ধরে আপনি ইসলাম ধর্ম যখন গিউ কামুয়ে ধর্ম কি ইসলাম আপনি দিয়ে দিবেন, ও দিয়ে সই। এখন কম্পিউটেন্সি টেস্ট মানে কি জি কপি মুয়েও মানে কি আপনার পেশা কি, পেশাটা দিবেন। এখান থেকে এটা ধরতে পারে হইছে সৈনুন নারন যে এমনিকা যে দেশীয় হইছে সৈনুন নারন অন যে এমনিকা বাংলাদেশের কোম্পানির ছুটির দিন কবে আপনি মানে কি কি দিবেন খুমিও এর এমনি দা শুক্রবার। আচ্ছা কোনো এই যে কম্পিউটেন্সি টেস্টের এখানে মেন বিষয় যে অতন কেমন আমি সুমনিকা কিসের অভিজ্ঞতা আছে, ওয়েল্ডিং, কম্পিউটার, গাড়ির ড্রাইভিং এগুলো যেটা আছে আপনার যেটা জমা দিয়েছেন সেটা দিবেন। পরে শুধু চাইবো যে দেখান আপনার মানে কি কাগজপত্র দেখান, তখন আপনি দেখাইবেন। আচ্ছা আপনার যদি পরে কালারটা ফটো চিত্রের ভিতরে ধরে তাহলে আপনি এই রঙগুলো সবগুলো মুখস্থ করে যাবেন। মানে কি খমন সে মানে খমজন সে করতো কালো রং, নুরান শেখ হলুদ, পালগান শেখ লাল, ফারান শেখ নীল, পরে কি নাম শেখ নেভি কালার, পরে কি খাল শেখ বাদামি, সুরন শেখ সবুজ, পরে কি ফনুন শেখ পিঙ্ক কালার, পিন গোলাপি, জেয়ান শেখ কমলা, পরে কি হইছে করতো সাদা, হইছে করতো ধূসর, পুরা শেখ বেগুনি। এগুলো আপনি জেনে যাইবেন। পরে আপনারা একটা বই থেকে এগুলো মানে কি ওখানে শুধু চিত্র দেওয়া থাকবো, চিত্র ভিতরে আঙ্গুল ধরবো। আপনারা আমার 8টা ধরছিল, আমার স্কিল টেস্টের সময় 8টা ধরছিল। মানে কি আঙ্গুল দিয়ে ধরার সাথে সাথেই আপনি বলে দিবেন যে ওইটার কোরিয়ান নামটা কি। মানে কি আমার পরীক্ষায় এটা হাত মোজাটা আসছিল, মানে কি এই বানজিন মাস্কটা আসছিল, মানসি আসছিল, জুল জামাপার ফিতা আসছিল, টেইপ আসছিল, জাকবদুন কাজের লাইট এটা আসছিল। আমি সবগুলো পারছি, সহজই ছিল। আঞ্জন মানে কি আঞ্জন মোসাগিয়ন মানে কি নিরাপদ হেলমেট পরিধান করে এটা আসছিল। ইয়ন জব মেয়ন ওয়েল্ডিং মাস্ক এটা আসছিল। মানে কি কার কোনটা আসে বলা যায় না, আপনি সবগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবেন, সবগুলো সম্পর্কে ভালো ধারণা রাখবেন। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। তাহলে সবাই উপরের সবগুলো প্রশ্ন যেগুলো দেখাইলাম শুধু ওগুলোই আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন আপনি সর্বোচ্চ নাম্বার তুলতে পারেন। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন।
আর কারো স্কিল টেস্টের মানে কি যে কোনো ধরনের পিডিএফ লাগলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 019-8144-7302 হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন 02 এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।